হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নোয়াখালীতে আমাদের দ্বিতীয় দিন। আমরা যাব আজকে মুসাপুর। নোয়াখালীর অনেক সুন্দর একটা জায়গা। মুসাপুরে যাব। নদী, নারিকেল গাছ, অনেক সুন্দর, মানে কি বলবো, দর্শনীয় একটা জায়গা নোয়াখালীতে। আমরা সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হলাম, আমি আর জিতু ভাই। হাঁটাহাঁটি করে আশেপাশের জায়গাটা এক্সপ্লোর করলাম, ছবি টবি উঠাইলাম, ভিডিও করলাম, নাস্তা করলাম। নাস্তা করে আমরা রওনা দিলাম হচ্ছে বাজারের উদ্দেশ্যে। আমরা আজকে নিব বাইক, বাজারে যাচ্ছি। আশেপাশের জায়গাটা সুন্দর অনেক, আসলে গ্রাম অঞ্চল। আমরাও থাকি গ্রামে, কিন্তু নতুন নতুন গ্রাম দেখতে সবারই ভালো লাগে। রওনা দিলাম তারপরের উদ্দেশ্যে। ভাই ব্রাদার সবাই আছে। আজকে বাইক রাইড হবে, ঘোরাঘুরি হবে। তো আমরা গেলাম বাজারে বাইকের জন্য। বাইক নেওয়ার প্যারাটা অনেক বেশি ছিল, সেজন্য আর ওগুলো ফুটেজ নেওয়া হয়নি। এই আর কি, আপনারা এখন এখান থেকেই দেখবেন। মানে মুসাপুর আসলে জায়গাটা সুন্দর, কিন্তু আসার জায়গাটা মানে আসার রাস্তাটা ঠিক নেই, অনেক ভাঙা পুরাটা রাস্তা। সিএনজি নিয়ে বা নিজেরা এমনিতে কারে করে আসলে বা হাইসে করে আসলে অবস্থা খারাপ হয়ে যাবে সবার। দেখা যাচ্ছে। আমাদের এখানে ব্লগার জিতু ভাই, তারপর রানা ভাই, আরমান ভাই, তার হৃদয় ভাই, নাদিম ভাই, সোহেল ভাই, সবগুলো আমার ভাই। এলে আমি কি ও আচ্ছা, জায়গাটা আসলে অনেক সুন্দর। তো বলেন, আপনার এই এলাকায় আসতে হলে কিভাবে আসতে হবে? মনে করেন চট্টগ্রাম থেকে আসতে হলে বসিরহাট এক্সপ্রেসে করে বসিরহাট, হ্যাঁ, বসিরহাট থেকে তারপর সিএনজি দিয়ে চলে আসবে এখানে। ছাপড়াশিয়াট আছে অথবা আছে সিএনজি, ওখান থেকে রিজার্ভে চলে আসা যাবে। মানে মুড়ির ক্লোজার বা মুড়ি এইদিকে বললেই হবে, চলে আসা যাবে সহজে সিগান থেকে। জায়গাটা আসলে অনেক সুন্দর, আসলে অবশ্যই সবার ভালো লাগবে। আমাদের চট্টগ্রামের মানুষের জন্য গুলিয়াখালী ঠিক আছে, কিন্তু এটাও একটা দেখার মতো। হ্যামক টাঙানোর জন্য চলে আসলাম, আসলে অনেক সুন্দর। এখানে যদি তাবু করা যাইতো, ক্যাম্পিং করা যাইতো, আরও বেশি ভালো লাগতো। পিকনিক করার জন্য ঠিক আছে জায়গাটা, লাভ ইট। এখন মেয়েদের দিকে নজর করি। আমরা চলে যাচ্ছি এখন হ্যামক টাঙানোর জন্য। আপনারা আসেন। আমি একটু আগে ক্যামেরা প্লাস আপনার হ্যামক ছাড়াই চলে আসছিলাম এক্সাইটমেন্টের মধ্যে, ভিডিও না করে আর কি। এখন যাচ্ছি হ্যামক টাঙানোর জন্য, আবার ক্যামেরা নিয়ে ক্যামেরা সেট করলাম। সবাই আসতেছে, ছবি উঠাচ্ছে। আমরা তো ছবি উঠানো থেকে বেশি পাগল থাকি ভিডিও করার জন্য, এই আর কি। জায়গাটা আসলে অনেক শান্তির, কি বলবো, মন জুড়াই গেছে আমার। আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। এই জিতু ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। জায়গাটা আপনাদের কাছে কেমন লাগতেছে? ধন্যবাদ জানাই বাংলা, বুঝছো না? থ্যাংক ইউ টু ইয়াতিন ভাই। সবাই ইয়াসিন ফিল্মস সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন, বেশি বেশি গুতা ফলো দিবেন, করবেন, বেল গুতা দিবেন, গুতা দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি টং 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 টুমুরু টুমুরু আওয়াজ মারবেন। টুমুরু টুমুরু কি আওয়াজ টুমুরু টুমুরু। আমার মোবাইলে প্রতিদিন আপডেট চায়, ও আপডেট চায় আমি বলি টুমুরু টুমুরু, ও আপডেট চায় আমি বলি টুমুরু টুমুরু। আমরা ঘুরি দেশ, সবাই অনেক আনন্দ করতেছে। আসলে কি বলবো, জায়গাটা আসলে অনেক সুন্দর। আমাদের হুট করে প্ল্যানিংটা হয়ে গেছে, চলে আসলাম ভাই ব্রাদার মিলে। শান্তি, আসলে জীবনে বাঁচতে হলে ঘুরতে হবে, দেশকে জানতে হবে, মনের শান্তির জন্য আমাদের ঘোরাঘুরি করতে হবে, আর কিছুই না। আমরা যারা ঘোরাঘুরি করি সবাই মনের শান্তির জন্য, প্রাণ শান্তির জন্য, আত্মার শান্তির জন্য। যারা বলে আমরা ডিপ্রেশনে আছি, ডিপ্রেসড, ওদেরকে একটা একটা সৎ দিবেন, বুঝছেন? সবাই বলবেন যে আগে ঘুরিয়াই বেড়া, ব্রহ্মপুত্র বই তাইলে কি তোরা গিয়া করিতে পারবি না? ওই কি হয় ডিপ্রেস তো বাইরে পারবি না, ডিপ্রেশন না যে আয়ে রে বই কি হয় 5-20 সাই বেলাবি, তারপর আলতু ফালতু হাম করিবি, গাঁজা খাবি, মদ খাবি, এই ইন্দিয়ারে গুরগুছো না তোরা। বন্ধু বান্ধব বলো এরা চা মানে আগুছো না, কি হ? ঠিক আছে ভাই, এ হলে 100% হতা। আর ডিপ্রেশন আছে সোয়ার মারে দিবা, কারণ ডিপ্রেশনের লাই ঘোরা করতে বড় ওষুধ নাই দুনিয়া, আর দুনিয়ার নাই জিনাই। তো বন্ধু বান্ধব যারা আছে ইতারারে মারিয়ে রে কি ঘুরাঘুরি করাইবে, উদো এইতে চা হাইতো বইবু, ইউ যাইবু মারামারি শুরু করে দিবি, নইবু। সুদূর চট্টগ্রাম থেকে নাদিম ভাই আসছিল আমাদের সাথে দেখা করার জন্য, ফ্যানের সাথে। এখন আর সিয়ারা লাইন দেখাচ্ছে না। নোয়াখাইলা মনু, কেমন লাগতেছে ভাইয়া এবার? সুন্দর লাগতেছে না আপনাকে? খুব সুন্দর লাগতেছে এবার। না সুন্দর লাগতেছে না। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? আমার খুব ভালো অবস্থা। নোয়াখালী এসে আপনাকে এভাবে পেয়ে যাব কল্পনা করিনি। ভাই আমার পাবেন কি? আপনি এখন আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? এখন আমরা যাবো ইন্দি বালুর মাঠে। হ্যাঁ, ইন্দি যাও গাছ কো দুগাছে যাও গাছে ওখানে একটা হিয়ানে কাপজাপ করি। হ্যাঁ, তারপর ইন্দি বাদে যাবো, বাদে তো আমরা চলে যাব। কাপজাপ কথা বলেন কেন? কি কাপজাপ করি ভাইয়া? নোয়াখালী মানে কাপচাপ, নোয়াখালী বলতে কাপজাপ। এত লাইন আর বইঙ্গেডাই। অবশ্যই বইঙ্গে। ওকে, সবাই সাথে থাকো। বইঙ্গা হইলে দিদি রোহিঙ্গা। মুসাফিরের ঘোরাঘুরি শেষ, এখন চলে যাব বাইকে করে। সবাই রেডি, বাইকে উঠে গেছে, আমি এখন রওনা দিব, এই আর কি। এটা হলো আমার বাইক, মাত্র 500 টাকা দিয়ে কিনছি আজকে পুরা দিনের জন্য, পালসার।
কিসের দখল? এখানে দাঁড়াবো, ড্রোন শট নিবো এখান থেকে, এদিক দিয়ে চলে যাবে। এদিক দিয়ে বা এই পাশ দিয়ে? আপনারা এদিকে চলে আসেন না। নোয়াখালীতে এসে আমরা গরম গরম মিষ্টি খাচ্ছি সবাই। দেখেন মিষ্টিটা একদম সফট। আমাদের ভাবি